তারপরে দেখি এখন আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচের পজিশন নিয়ে আলোচনা করব। সেই ধারাবাহিকতায় প্রথমেই নাউন আসে। তো দেখি নাউন কোথায় কোথায় বসে। এই নাউন বা প্রত্যেকটা পার্টস অফ স্পিচের পজিশন সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে আমরা সেন্টেন্স দেখে খুব সহজেই বলে দিতে পারবো এটা কোন পার্টস অফ স্পিচ। সো পজিশন জানা খুবই গুরুত্বপূর্ণ। এখন একটু দেখি আমরা যে নাউন অ্যাজ এ সাবজেক্ট, নাউন সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। এটা আমরা অনেক আগে থেকেই পড়ে আসছি বা ছোটোকাল থেকে ইউজ করে আসছি। যেমন হামিম ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই হামিম এখানে নাউন হিসেবে কাজ করে। ওকে, এবং নাউন এবং সাবজেক্ট হিসেবে কাজ করে। তারপরে যদি দেখি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেকের ধারণা অনেস্টি মানে কি সততা, সততা তো একটি গুণ, তার মানে এটা কি অ্যাডজেক্টিভ? অ্যাকচুয়ালি তা না। গুণ এটা তখনই অ্যাডজেক্টিভ হবে যখন একটি নাউনের বৈশিষ্ট্য প্রকাশ করবে, অর্থাৎ একটি নাউনের পূর্বে বসে তাকে মডিফাইড করবে। ঠিক আছে, একটা নাউনের পূর্বে বসে যখন মডিফাই করবে তখনই এটা অ্যাডজেক্টিভ হবে। ওকে, কিন্তু অনেস্টি হচ্ছে একটি গুণের নাম। ওকে, একটি গুণের নাম। যেমন অনেস্ট, কিন্তু যেমন আমি যদি এখানে বলি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এইটাকে আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ বলতে পারি। কারণ কি? এটা হচ্ছে এই নাউনের গুণ প্রকাশ করছে, অর্থাৎ নাউনকে মডিফাই করছে। ঠিক আছে, এই কারণে অ্যাডজেক্টিভ বলতে পারি। কিন্তু অনেস্টি, অনেস্টি হচ্ছে একটি গুণের নাম, সততা। ওকে, এই কারণে এটা নাউন হিসেবে কাজ করবে। অর্থাৎ যেহেতু এটা নাউন, এটা সাবজেক্ট হিসেবে বসতে পারে। ঠিক আছে, অনেকে এটা ভালোভাবেই জানে, তারপরেও একবার বলে দিলাম আর কি। তারপরে দেখি নাউন অ্যাজ এ অবজেক্ট, নাউন অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। যেমন আই লাইক ভিলেজ, আই ইট রাইস, এগুলো নাউন। তারপর যদি দেখি যে প্রিপোজিশনের পরে সর্বদা নাউন বসে। যদি একটু অন্যভাবে বলি যে নাউনের পূর্বে সর্বদা প্রিপোজিশন বসে, একই কথা। এক্সাম্পল দেখি উই আর ফন্ড অফ ফ্লাওয়ার, এই যে অফের পরে নাউন বসছে ফ্লাওয়ার, বা ফ্লাওয়ারের পূর্বে প্রিপোজিশন বসছে। আচ্ছা, তারপরে যদি দেখি শি ক্যাম ক্লোজ টু মি, এখানে টু প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসছে? একটা প্রোনাউন। অর্থাৎ নাউন যেখানে যেখানে বসে প্রোনাউনও কিন্তু সেখানে সেখানে বসতে পারে। ঠিক আছে, তো এখানে যদি আমি বলতাম শি ক্যাম ক্লোজ টু রহিম, প্রবলেম ছিল? সমস্যা ছিল না। অর্থাৎ নাউনও বসতে পারে। অর্থাৎ প্রিপোজিশন সর্বদা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, অথবা নাউন বা প্রোনাউন প্রিপোজিশনের পরে বসে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আরেকটু আগাই। নাউন অ্যাজ এ কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট সম্পর্কে যদি টাইম হয় একটা লেকচার দেওয়ার ট্রাই করব। আর আমি এখানে মোটামুটি লিখে রাখছি যে কমপ্লিমেন্ট কি। কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টেরই আরেকটি নাম। অর্থাৎ আমরা বলতে পারি যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। অর্থাৎ সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট একই সত্তা বা একই ব্যক্তি। যেমন দেখি হি ইজ তামিম, অর্থাৎ হিউজে তামিমও সে। ঠিক আছে, হি এবং তামিম একই ব্যক্তি। আই অ্যাম হৃদয়, আইও যে হৃদয়ে সে, অর্থাৎ আই এবং হৃদয় একই ব্যক্তি। হি ইজ এ ফুল, সে হয় বোকা, বোকাও যে হিউ সে, অর্থাৎ একই ব্যক্তি। হানি টেস্ট সুইট, অর্থাৎ হানি এবং সুইট একই সত্তাকে নির্দেশ করে। ঠিক আছে, বা একই সাবস্টান্সকে নির্দেশ করে। অর্থাৎ কমপ্লিমেন্ট হচ্ছে, অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টেরই আরেকটি নাম বা আরেকটি পরিচয়। ঠিক আছে, তারপরে দেখি নাউন অ্যাজ এ অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ হিসেবে কাজ করে। অ্যাপোজিটিভ কি? অ্যাপোজিটিভ হচ্ছে, অ্যাপোজিটিভ সম্পর্কে যদি বলি, অ্যাপোজিটিভ প্রোভাইডস অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট নাউন।
নাউন সম্পর্কে একটি অ্যাডিশনাল ইনফরমেশন দেয়। যেমন আমরা দেখি এখানে মাই ফ্রেন্ড সাব্বির ইজ অ্যান এক্সেলেন্ট মিউজিশিয়ান। এখানে যদি আমি বলতাম যে মাই ফ্রেন্ড ইজ অ্যান এক্সেলেন্ট মিউজিশিয়ান, কোনো সমস্যা ছিল না। কিন্তু মাই ফ্রেন্ড, কোন ফ্রেন্ড, এইটুকুকে আরেকটু বেশি স্পেসিফিক করতে আমাকে পজিটিভ এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করছে। ঠিক আছে, অর্থাৎ পজিটিভ, এই সাবজেক্টটা এখানে পজিটিভ, যা নাউন। তারপরে যদি দেখি তামিম দ্য প্লেয়ার অফ বাংলাদেশ ইজ ভেরি পপুলার। আমি যদি বলতাম তামিম ইজ ভেরি পপুলার, তাও কিন্তু হতো না? হতো। কিন্তু আমি দ্য প্লেয়ার অফ বাংলাদেশ এটা বলে একটু বেশি স্পেসিফিক করে দিছি, অর্থাৎ দ্য প্লেয়ার অফ বাংলাদেশ অ্যাপোজিটিভ। এই অ্যাপোজিটিভ নাউন দিয়ে প্রকাশ করা যেতে পারে। তারপরে যদি দেখি আমাদের সেই বিখ্যাত স্ট্রাকচার, যে স্ট্রাকচার আমরা প্রথমেই শিখে আসছি, যে ডিটারমিনারের পরে একটা ওয়ার্ডও যদি থাকে ওই একটা ওয়ার্ড হবে নাউন, দুইটা ওয়ার্ড যদি থাকে লাস্টেরটা হবে নাউন, ঠিক তার পূর্বেরটা হবে অ্যাডজেক্টিভ। তিনটা ওয়ার্ড যদি থাকে লাস্টেরটা হবে নাউন, তার পূর্বেরটা হবে অ্যাডজেক্টিভ, তার পূর্বেরটা হবে অ্যাডভার্ব। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, শি ইজ এ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা হচ্ছে ডিটারমিনার। তারপরে যেহেতু তিনটা ওয়ার্ড আছে, তার মানে আমাদের লাস্টেরটা হবে নাউন, তার পূর্বেরটা হবে অ্যাডজেক্টিভ এবং ঠিক তার পূর্বেরটা হবে অ্যাডভার্ব। তারপরে যদি দেখি হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মাই হচ্ছে ডিটারমিনার এবং লাস্টে যেহেতু দুইটা ওয়ার্ড আছে এটা হবে নাউন এবং তার পূর্বে হবে অ্যাডজেক্টিভ।